আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। এখানে কিন্তু আমি 1 কেজি পরিমাণ, একটু বেশিই হবে, 1 কেজি থেকে একটু বেশি গরুর গোশত নিয়েছি। লতি দিয়ে রান্না করে আজকে আপনাদের সাথে দেখাবো। চলুন চলে যাই। আমি কিন্তু এখানে লতি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু লতির পরিমাণটা 1 কেজি আছে। আমি কিন্তু পুরোটাই নিব না, তবে পুরোটাই বেছে নিব। যাই হোক, আমি কিন্তু এখন লতিগুলো বাছার জন্য চলে আসতাম। এখানে আমি একটা চাকু নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন লতিগুলো কিভাবে পরিষ্কার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আমি কিন্তু চাকুর সাহায্যে লতিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে লতিগুলো পরিষ্কার করলে কিন্তু খুব তাড়াতাড়ি লতিগুলো পরিষ্কার করা হয়ে যায়। এভাবে কিন্তু আমি সবসময় বটির থেকে বেশি আমি চাকু দিয়েই পরিষ্কার করি। চাকু দিয়েই আমার কাছে বেশি সুবিধা মনে হয়, তাই আমি চাকু দিয়েই লতিটা পরিষ্কার করে নিই। দেখেন, চাকু দিয়ে এটা কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আপনারাও চাইলে এভাবে চাকু দিয়ে লতিগুলো পরিষ্কার করে নিতে পারেন। কতটা সহজ মনে হচ্ছে দেখেই বুঝতে পারছেন। আমার কিন্তু লতিগুলো থেকে আঁশগুলো বের করা শেষ। আমি কিন্তু এখন লতিগুলো চাকুর সাহায্যে কেটে নিচ্ছি একটা একটা করে। আপনারা দেখতেই পাচ্ছেন লতিগুলো কিন্তু দারুণ পরিষ্কার হয়ে গেছে। এই সুস্বাদু রেসিপিটি যদি আপনারা চান অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর যদি আমার এই লতি পরিষ্কারটিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিভাবে লতিটা পরিষ্কার করে নিয়েছি। দেখেন, আমার কিন্তু সবগুলো লতি পরিষ্কার এবং কাটাকাটিও শেষ। লতিগুলো কিন্তু দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, এর সঙ্গে কিন্তু একটু আঁশ লেগে নেই। আপনারাও চাইলে বাসাতে এভাবে লতিটা পরিষ্কার করে নিতে পারেন। আমি কিন্তু এখন চলে আসলাম। দেখেন, আমি কিন্তু এখন মশলাটা দিয়ে এই মশলাগুলো দিয়ে আমি এখন গরুর গোশত এবং লতিটি রান্না করতে চলে যাব। আমি কিন্তু এই পর্যায়ে লতি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ নিয়ে, ওর থেকে কম নিয়েছি। একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রাখবো, কারণ একটা কোয়াশ আছে, অনেকেরই গলা চুলকায়। এর জন্য আমি অনেকেই ভয় পায় যে লতি খেলে হয়তো গলা ধরবে, তাই আমি কিন্তু এখানে একটু পানি নিয়ে নিয়েছি কড়াইতে, এবং কড়াইতে একটু পানি দিয়েও আমি কিন্তু এটাই পুরা সিদ্ধ করে নিব না, একটু ভাপ দিয়ে নিব। দেখেন, আমি কিন্তু এখানে ভাপ দিয়ে নিব। আমার কিন্তু ভাপ দেওয়াটা শেষ। এখন কিন্তু আমি চলে এসেছি রান্নার জন্য। আমি কড়াইতে কিন্তু এখানে কিন্তু তেলের পরিমাণটা একেবারে কম দিবেন। এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি দেবেন না। আমি কিন্তু এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা কোনো রকম একটু হালকা বাদামি করে নিয়ে আমি কিন্তু একটু পেঁয়াজ পেস্টও দিয়ে দিয়েছি। এখন কিন্তু জিরা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন আমি আস্তে আস্তে সব কিছু উপকরণগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি। সব কিছুই 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। এখানে কিন্তু দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর কি, যেটাকে যাই বলেন আপনারা। দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝালের পরিমাণটাও কিন্তু এখানে বেশি দিতে হবে। ঝাল, লবণ এবং মশলাটা কিন্তু কম দিতে হবে। এখানে কিন্তু দেখতেই পারতেছেন আপনারা, আমি কিন্তু মশলাটা বেশি দেইনি। এখানে কিন্তু যা হবে তার থেকে পরিমাণ কমাই দিতে হবে। এখানে কিন্তু আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াটা দেওয়ার কথা আমার মনে ছিল না। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সবাই তো রান্না করতে জানেন হয়তো, গরুর গোশত দিয়ে এবং কচুরলতি অনেকেই রান্না করে খাননি। যারা আসলে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার এই টিপসটি ফলো করবেন। ফলো করে দেখে অবশ্যই রান্না করবেন। খেতে কিন্তু আসলে অনেক মজাদার হয়েছিল। আমিও কিন্তু কখনো রান্না করিনি, এই প্রথম রান্না করেছি। দেখেন, আমার কিন্তু মশলাটা কষানো কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু একেবারে পারফেক্ট কালার চলে এসেছে। এখন কিন্তু আমি এই পর্যায়ে গরুর গোশতগুলো দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিব। এখন কিন্তু দেখেন, মশলা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না, মশলাটা কিন্তু খুব বেশিও হবে না।
একেবারে যে কম দিবেন তাও না, পরিমাণ মতো যে যেমন মশলা খান। তবে এই লতি দিয়ে গরুর গোস্ত রান্না করতে গেলে অবশ্যই মশলাটা একটু কম দেবেন, ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, তেলটাও কম দেবেন। কারণ এখানে যদি তেলটা অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু লতি দিয়ে এই গোশটা একটু মজা লাগবে না। আমি কিন্তু এই পর্যায়ে একটু কষিয়ে নিব, ঢেকে দিলাম। গোশটা কষানো হয়ে গেলে আমি কিন্তু এভাবে কষিয়ে নিব অনেক সময় ভরে। যখন গোশটা একেবারে সিদ্ধ হওয়ার পর্যায়ে যাবে তখনই কিন্তু আমি কিন্তু কষিয়ে নিচ্ছি বারবার। দেখেন আমি কিন্তু নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়, কারণ আমি কিন্তু এখনও পানি অ্যাড করি নাই। এখানে গোশের যে পানিটা ছিল সেটা দিয়ে কিন্তু রান্না হচ্ছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন কিন্তু কড়াইতে লেগে যাচ্ছিল, তাই আমি একটু পানি দিয়ে গোশটা সিদ্ধ করে নিব। কষানো কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এই পর্যায়ে একটু এই পানি দিয়ে একটু কষিয়ে নিব। আমি কিন্তু এই পর্যায়ে আবারও ঢেকে দিচ্ছি, আবারও নেড়ে চেড়ে দিব একটু। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর গোশের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বড় দেবেন। এখানে কিন্তু ছোট ছোট করে দেবেন না গোশটা বড় বড় দিলে কিন্তু দেখতেও অনেক সুন্দর আসবে। আমি কিন্তু এখানে গোশের পরিমাণটা মানে টুকরোটা একটু বড় বড় করে দিয়েছি। এখন কিন্তু আমি লতিটাও দিয়ে দিব। এই পর্যায়ে দেখেন আমি সেই ভাপ দেওয়া লতিগুলো কিন্তু অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে নেড়ে নিব। বেশি নাড়াচাড়া করা যাবে না। প্রথম পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি, পরে কিন্তু এতটা নাড়াচাড়া করা যাবে না লতিটা যখন সিদ্ধ হয়ে যাবে। আর এর ফাঁকে আপনাদের সাথে একটু বলে নেই, আপনারা যদি আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন অবশ্যই তারা একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যারা অলরেডি বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর পারফেক্ট একটা কালার এসেছে। লতিগুলো কিন্তু আমি একেবারে বেশি দিইনি, কমও দিইনি। এখন কিন্তু লতি দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু ঝোলটা শুকিয়ে গিয়েছিল। আমি কিন্তু এখানে গরম মশলা বা তেজপাতা অ্যাড করিনি। আমি কিন্তু এখানে রাঁধুনি গরম মশলা মিক্স পাউডারটাই দিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ। আমি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি রান্না করতে করতে। আজ কিন্তু আপনাদের সাথে রেসিপিটা পরিবেশন করে শেয়ার করব না। আজ কিন্তু রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমার ভিডিও বানানোর উৎসাহ জাগায়। দেখেন কত সুন্দর কালারটা এসেছে, একেবারেই পারফেক্ট কালার। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।